ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে গেছে, এতে মহাসড়কে ব্যাহত হয়েছে যান চলাচল। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হব। ভাটকুড়া এলাকায় তিনি রয়েছেন রাব্বি খান। রাব্বি, শুভ সকাল। হতাহত হয়েছে কিনা সেই খবর জানাবেন এবং দুর্ঘটনায় পড়া যে ট্রাক সেটি উদ্ধারের কাজ শুরু হয়েছে কিনা এবং এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কি, যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাটকুড়া এলাকায়। এলাকায় কিছুক্ষণ আগে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের যিনি চালক ছিলেন তিনি সেখানে চাপা পড়ে এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী যারা রয়েছেন তারা তাকে উদ্ধার করে এবং তিনি ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। আমরা দেখছি এখানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যমুনা সেতু মুখী যে লেনটি রয়েছে সেই লেনে একটি ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারায় এবং এই ট্রাকের ভিতরে যিনি চালক ছিলেন তিনি কিন্তু নিহত হয়েছেন। এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছেন এবং পুলিশ এসেছেন, তারা পরিচয় শনাক্ত করছেন। এখন পর্যন্ত যে নিহত চালক রয়েছেন তার পরিচয়টি পাওয়া যায়নি, তবে পুলিশ চেষ্টা করছেন তার পরিচয় শনাক্ত। পুলিশ পরিচয় শনাক্ত করে কিন্তু আমরা বলতে পারবো আসলে তিনি কোথায় ছিলেন এবং তার নাম পরিচয়টি জানা যাবে। এর ঘটনা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিনিয়ত ঘটে এবং এই ঘটনার পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু অনেক ধীরগতি হয়ে যায়। প্রায় 5 থেকে 7 কিলোমিটার এলাকায় কিন্তু এই যে ধীরগতি সেই ধীরগতি কিন্তু রয়েছে। এছাড়া রাখি যেহেতু সামনে ঈদ চলে আসছে, সেই ঈদের ছুটি ঘোষণার পরে কিন্তু এই মহাসড়কে যে চাপটি কিন্তু দ্বিগুণ থেকে 3 গুণ অংশে বেড়ে যায়। বর্তমান সময়ের চিত্র যদি বলি, বর্তমান সময়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 20 থেকে 25,000 গাড়ি চলাচল করে, তবে ঈদ সময়ে সেটি কিন্তু দ্বিগুণ থেকে 3 গুণ অংশে যায়। তবে এই যে মহাসড়কে প্রতিনিয়ত যে এরকম ঘটনা ঘটছে এবং দুর্ঘটনা কবলিত, এর কারণে কিন্তু ঈদ সময়ে যানজটের সংখ্যা কিন্তু থেকে যায়। যদি মহাসড়কে এই ধরনের ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু এবারের ঈদ যাত্রা অনেক স্বস্তি হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। রাব্বি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।